আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দত্ত পরিবারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর তোমরা যারা এখন আমার এই ব্লগটি দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এখন প্রায় 5টা বাজে আর আজ দুপুরে না একটু শুয়ে পড়েছিলাম। এমনিতে সাধারণত দুপুরে শোয়ার অভ্যেস আমার একেবারেই নেই বললে চলে। কালকে না শুতে অনেকটাই রাত হয়ে গেছিলো, যে কারণে আর কি শরীরটা একটু খারাপ লাগছিল আর তাই শুয়ে পড়েছিলাম। তো এখন আমি ঘুম থেকে উঠে মুখে জল নিয়ে আর চুলটা আর কি বেঁধে নিচ্ছি। বিকেলে সাধারণত আমি কোনো রকম ক্রিম ব্যবহার করি না। এখন বেশ গরম পড়েছে তো তাই মাঝে মাঝেই না জল দিয়ে মুখটা একটু ওয়াশ করে নিই। তবে বাইরে কোথাও যাওয়ার হলে তখন একটু সাজুগুজু করতে বেশ ভালোই লাগে। নচেত ঘরে থাকাকালীন আমি কোনো রকম ক্রিম ব্যবহার করি না। তবে সিঁদুর কিন্তু আমি সব সময় বেশ মোটা করেই পরতে ভালোবাসি, তাই সিঁদুরটা একটু মোটা করে পরে নিলাম। আর এখন চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। তো বিছানা ঝাড়ার জন্য সাধারণত আমি না এরকম ওড়নার ব্যবহার করি। আমাদের ধরো অনেক ওড়না রয়ে যায়, নতুনই রয়ে যায় বলতে গেলে। তো সেই ওড়নাগুলো ফেলে না দিয়ে না আমি এরকম বিছানা ঝাড়ার জন্য ব্যবহার করি। আর এই ম্যাট্রেসটা যেটা দেখছো এটা না খুব হালকা, তাই একাই না এদিক ওদিক করা যায়। একটু না সরালে না চাদরটা পাততে খুব অসুবিধা হয়। আর সরালে কি এই সাইডগুলোতে একটু মানে গুঁজে দিলাম তো তাহলে চাদরটা আর কি সরে আসে না। এখন এটা যেরকম ছিল সেরকমই আর কি রেখে দেবো। দেখো বিছানার চাদর না একটু টান টান না হলে যেন ভালোই লাগে না। তো বিছানা পরিষ্কার আমার হয়ে গেছে আর এখন আমি চলে এলাম কাপড় গোছগাছ করতে। কাপড় সাধারণত আমি এরকম জমিয়ে রাখি না, ওই আজকে দুপুরে একটু শুয়ে পড়েছিলাম সেই কারণে আর কি জড়ো হয়ে রয়ে গেছে, গোছানো হয়নি। তো সেগুলোই আর কি এখন গুছিয়ে নিচ্ছি। আর যেটা যেখানে থাকে আমি প্রতিদিন সেই জায়গাতেই সেটা রাখি, তাহলে কি কারোর কিছু দরকার লাগলো তখন আর আলাদা করে হাতে হাতে দিতে হয় না। মানে সবাই জানে যে হ্যাঁ এই জিনিসটা এখানে রাখা থাকে, তো সবাই নিজে নিজে আর কি নিয়ে নেয়। এই সমস্ত কাজ করতে না আমার ভীষণই ভালো লাগে। আমার কখনোই এই ঘরের কাজ করতে বিরক্ত লাগে না। আমার মনে হয় নিজে হাতে নিজের সংসারটা গুছিয়ে রাখাই বেশি ভালো। আর সব জিনিসটা গোছানো থাকলে দেখবে বেশ ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে ঘরটা। আর ডেইলি ইউজের যে জামা কাপড় সেগুলো না আমি এই আলনাতেই রাখি। আর এই বালতিটা নিয়ে না জানো একটা বেশ মজার গল্প রয়েছে। আমি আমার 6 দিনের ছেলেকে নিয়ে যখন হসপিটাল থেকে বাড়ি ফিরি, তার জামা কাপড় রাখার জন্য না আমার কাছে কোনো গামলা বা টব বা কিছুই ছিল না। আর সেই থেকে এই বালতিটা ব্যবহার করছি। আর আজ প্রায় 11 বছর হয়ে গেল ছেলের বয়স, কিন্তু এখনও বালতিটা ব্যবহার কিন্তু বন্ধ হয়নি। আর ওকেও যেন দেখি ওর জামা কাপড় নেওয়ার হলে বালতি থেকে নেয়, আবার রাখার হলে সেই বালতিতে রাখে। কোনোদিন কোনো প্রশ্ন আমাকে করেনি যে মা আমার জামা কাপড় কেন বালতিতে রাখো। এই সব কথা বলতে বলতেই না আমার কাপড় গোছানো কমপ্লিট। আর এখন আমি চলে এসেছি ঘরগুলো ঝাড় দিতে। আমি প্রতিদিন বিকেল বেলাতেই ঝাড় দিই, কারণ এরপর ধরো সন্ধে হয়ে যাবে তখন তো আর ঝাড় দেওয়া যাবে না। তো আর ঝাড় দিতে গেলে সেই রাত্রি 8টার পর। অনেক সময় সেটাও হয়, না হওয়ার কিছু নেই। প্রতিদিন একই সময়ে একই কাজ মানে প্রতিদিন করা এটা সম্ভব হয় না, 1-2 দিন এদিক ওদিক হতেই পারে। তবে চেষ্টা করি যে কাজটা যখন করার তখন আর কি করে নিতে। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, 10টার পর থেকে বাইরে এত লু হাওয়া বইতে থাকে যে তুমি যতই ঘর পরিষ্কার করো পাউডারের মতো দেখবে একটা ডাস্ট কিন্তু ঘরে ঢুকেই যায়। আর সেটাই পায়ে লাগলে মানে ভীষণই একটা অস্বস্তিকর ব্যাপার হয়। আর এইভাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার আরও একটা কাজ প্রায় কমপ্লিট। এখন ছেলেকে একটু দুধ গরম করে দিয়ে দিচ্ছি, ও প্রতিদিন বিকেলে দুধ বিস্কুট খায়। আর আমি নিয়ে নিয়েছি এখানে বেলের শরবত। এটা ওই সকালে 11টা-12টা নাগাদ করেছিলাম, তো তখন খাইনি, এখন আর কি নিয়ে নিলাম। তো বন্ধুরা এখন আমি এখানে চলে এসেছি। এটা হলো সেই জায়গা যেখানে সারাদিনের প্রায় অনেকটা সময় আমার কেটে যায়। আমার ছোট্ট সেলাইয়ের দোকান আর ভীষণ শখের একটা জায়গা। তো চলো আমার এই ছোট্ট দোকানটি তোমাদের একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি সেলাই শিখবো। তো যাই হোক ইচ্ছে ছিল, ইচ্ছেটাও পূরণ হয়েছে। এখন আমার দোকানটার বয়স 2 বছর ধরে আমি এখানে কাজ করছি। বিভিন্ন ধরনের ব্লাউজ, কুর্তি, লেহেঙ্গা সব কিছুই তৈরি করি। আর এই যে লেসগুলো দেখছো এগুলো চুড়িদারে, শাড়িতে মানে সব কিছুর সঙ্গে কালার ম্যাচ করে আর কি দিয়ে থাকি। তবে আমার কাছে না বেশিরভাগ মানুষ ডিজাইনার স্যুট বা ডিজাইনার ব্লাউজই বানাতে আসে। আর এই সমস্ত নতুন নতুন ডিজাইন বানাতেও আমার মানে খুবই ভালো লাগে। একটা নতুন একটা শিক্ষা আর কি। কিছু ডিজাইন
ডিজাইন কাপড় দিয়েও তৈরি হয়, আবার কিছু ডিজাইন এই লেস দিয়ে করে থাকি। আর এই সব কিছু নিয়েই সারাদিন কেটে যায় আমার। আর এখন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে কিছু কাজও করে নিচ্ছি। একটা ব্যাপার ভাবলে না আমার ভীষণ ভালো লাগে, যে আমার কাছে জানো তো যে কাস্টমার একবার আসে সে কিন্তু রিটার্ন আবার নতুন কাজ নিয়ে আমার কাছে আসে। তো এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্য। আর নিজেরও ভীষণ ভালো লাগে যে আমার কাজ লোকে পছন্দ করছে, আমার কাছে আবারও রিটার্ন আসছে তারা। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।